সন্তানহারা যেসব মা এই পৃথিবীতে আছে, যাদের সন্তান নেই পৃথিবীতে, আমাদের দেশের ভাষায়, আমাদের আঞ্চলিক ভাষায় বলে, তাকে বলে আটকুর। আটকুর মানে তার কোনো সন্তান নেই। এই পৃথিবীর বুকে সমাজে যত মানুষ আছে, ছেলেমেয়েরা আছে যাদেরই, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাইব। সেটা হচ্ছে, নিঃসন্তান যত বাবা মায়েরা আছে, সবার পাশাপাশি গিয়ে সবাইকে একটু দেখে শুনে রাখার জন্য আমি সমস্ত সমাজের ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। যেসব বাবা মাদের সন্তান নেই, আমরা যেন সমস্ত সমাজের যত ভাই বোনরা রয়েছি সবাই যেন এই দুঃখী মাদের সন্তান হয়ে উঠি, দুঃখী বাবাদের সন্তান হয়ে উঠি, তাদেরকে যেন অনেক অনেক বেশি ভালোবাসা দিই। সেই দুঃখী মানুষগুলোর পাশে যখন আমরা দাঁড়াবো বা তার সন্তান নেই, একটি বার বলবো যে আমরা তো রয়েছি, আমরা তো আছি, আপনার সন্তান নেই তো কী হয়েছে, দেখবেন সেই মানুষটাকে এইটুকু সান্ত্বনা দেওয়ার পরে সেই মানুষটা যে কতটা খুশি হবে, মানে আপনিও ঈদের থেকে বেশি খুশি হবেন সেই মানুষটাকে খুশি দিতে পেরে। তাহলে আমরা কি করব? এই পৃথিবীতে যত অসহায় বাবা মা রয়েছে, বৃদ্ধ বাবা মা রয়েছে, যারা দুঃখে কষ্টে রয়েছে, যাদের অর্থ সম্পদ নেই, খাওয়ার মতো পড়ার মতো কিছু নেই, ঘর নেই, বাড়ি নেই, নিঃস্ব বাবা মা যারা রয়েছে এই পৃথিবীতে, যারা আমরা সমাজের পাশাপাশি মানুষ যারা রয়েছি, আমাদের সমাজের চারপাশে যারা আছি, সবাই যেন এই ধরনের বৃদ্ধ বাবা মাদের প্রতি, যাদের সন্তান নেই, তাদের প্রতি যেন আমরা একটু মহব্বত দেখাই, একটু মায়া দেখাই, তাদের পাশে একটু থাকার চেষ্টা করি, তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। তাহলে কি হবে? তারাও এই পৃথিবীতে একটু ভালো থাকবে, তাদের মুখে হাসি ফুটে উঠবে, আর আমরাও সবচেয়ে বেশি শান্তিটা পাবো। শান্তি কি জানেন? যখন আপনি একটা দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারবেন, একটা অনাহার মানুষের মুখে একটু খাবার তুলে দিতে পারবেন, একটা বস্ত্রহীন মানুষকে একটু বস্ত্র দিতে পারবেন, একটা ক্ষুধার্ত মানুষকে আপনি খাবার দেবেন, একটা তৃষ্ণার্ত মানুষকে একটু পানি দিবেন, আপনি যাদের আশ্রয় নেই তাদেরকে একটু আশ্রয় দিবেন, আপনি দেখবেন কোটি কোটি টাকার সম্পদ থাকতেও আপনি যে খুশিটা পাবেন না, যে আনন্দটা পাবেন না, সেই আনন্দটা আপনি সেই কাজটা করাতে পাবেন। তাহলে আমরা চাই না বন্ধু, এরা যারা আমার বন্ধুরা রয়েছেন, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমরা তো অবশ্যই চাই এই ধরনের খুশি আমাদের জীবনে উপহার হিসাবে পেতে। আমরা চাই না বলেন? সবাই চাই। তাহলে আমরা বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ওয়াদাবদ্ধ হই যে আমরা দুঃখী বাবা মাদের পাশে দাঁড়াবো। যারা বৃদ্ধ বাবা মা রয়েছেন, দুঃখী বাবা মা, যারা কাজ করতে পারে না, যারা অসহায় আছে, যাদের যাদের জায়গা জমি নেই, যারা একেবারেই পরের বাড়ি পরের ঘরে আছে, যারা দিন শেষে কামাই করতে পারছে না, একবারে রথ পড়ে গেছে, বিছানায় পড়ে আছে, তাদেরকে আমরা যেন একটু মুখে হাসি ফোটাতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি, সেটুকু দোয়া যেন আমরা সমস্ত মানুষ আল্লাহ তাআলার কাছে করি। দেখেন, রিজও কেমন একটা জিনিস, কেউ কাউকে খেতে দিতে পারে না। একজন মানুষের উছিল্লা, একজন মানুষের মাধ্যমে আল্লাহ তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেয়, সাহায্যের ব্যবস্থা করে দেয়। সেই মধ্যমটা আপনি হতে পারলে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভাগ্যবান হবেন। আপনি একজন মানুষ, যদি সেই মাধ্যমে যদি আপনি কারো উপকারে আসতে পারেন, আল্লাহ তাআলা আপনার মাধ্যমে কাউকে উপকার করায়, তাহলে আপনি হচ্ছেন এই পৃথিবীর সবচেয়ে বড় সুখী এবং ভাগ্যবান ব্যক্তি। তাহলে আমরা কি সেই ভাগ্যবান হতে চাই নাকি চাই না বন্ধুরা? তাহলে আমরা আজ এই ভিডিওর মাধ্যমে এই ওয়াদাই বদ্ধ হই, আমরা যেন এভাবেই আল্লাহ তাআলার উছিল্লায় আমরা যেন আমাদের মাধ্যমে আমরা কারো মুখে হাসি ফোটাতে পারি। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আমার দেখা হবে এনি টাইম রিয়েলিটি নিয়ে, বাস্তবায়ন নিয়ে, স্টোরি বলা, কথা বলা, যেগুলোর মধ্যে বেদনা কষ্ট জড়িয়ে রয়েছে, সেসব কথাগুলো আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিব এনি টাইম। কথাগুলো আপনার সঙ্গে বলতেই থাকবো, আপনাদেরকে মনে করিয়ে দিব। আর সেই দুঃখ যারা রয়েছে, বেদনার মধ্যে যারা রয়েছে, তাদের কথা, তাদের হাহাকারের কথা আমি আপনাদের সাথে এনি টাইম বলে যাব। প্রিয় বন্ধুরা, এই পবিত্র রমজান মাস, যারা দন্যাত্ম ব্যক্তি রয়েছেন, যাদের কোটি কোটি টাকা রয়েছে, আপনারা বিজনেসের কাজে ব্যস্ত থাকেন, আপনারা নিজের কাজে ব্যস্ত থাকেন, আপনারা সময় বের করতে পারেন না, এই রমজান মাসে আপনারা যদি একটু একটু দুঃখী মানুষদের দিকে ফিরে তাকান, তাহলে দেখবেন আপনাদের ব্যবসা বাণিজ্য সব কিছুর মধ্যে আল্লাহ বরকত একেবারে ঢেলে দিবে, ঢেলে। আর একটি কথাই বলতে চাই বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে সঞ্চয় করার পাশাপাশি যেন আমরা আখেরাতের জন্য কিছু করি, যেন আমরা আখেরাতে ভালো থাকতে পারি।
তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত আমার প্রাণ প্রিয় বন্ধুরা রয়েছেন, বড়দের জন্য রইল আমার সালাম, ছোটদের জন্য রইল এক বুক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো গল্প, নতুন কোনো বাস্তবায়ন নিয়ে কথা বলা। তাহলে খুদা হাফেজ, টাটা।